ইরান একা একটা দেশ, অথচ তার বিপক্ষে দাঁড়িয়ে পুরো পশ্চিমা বিশ্বের সামরিক জোট। কেন? কারণ ইরান নিজের অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী হতে চায়। তেমনি ইরানের অস্তিত্ব রক্ষার অন্যতম একটা নাম ইরানের পারমাণবিক কর্মসূচি, যা শুনলে পশ্চিমা বিশ্বে ঘুম হারাম হয়ে যায়। আজ আপনাদের সাথে আলোচনা করব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচির শুরু 1957 সালে আমেরিকার অ্যাটম ফর পিস প্রকল্পের অধীনে। হ্যাঁ, এখানে মজার ব্যাপার হলো শুরুতে আমেরিকায় ইরানকে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি শিখিয়েছিল। শাহের সময়ে তেহরানে প্রথম রিয়েক্টর বসানো হয় আমেরিকার সহায়তায়। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লবের পর আমেরিকার মুখোশ খুলে যায়। ইরান তখন বলল, আমরা নিজেদের জন্য প্রযুক্তি তৈরি করব। পশ্চিমা বিশ্ব বলল, না, তোমরা পারো না। শুরু হলো নিষেধাজ্ঞা, ব্লকেড, বৈশ্বিক ষড়যন্ত্র। ইরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তারা পারমাণবিক বিদ্যুৎ চায়, ক্যান্সার চিকিৎসার জন্য আইসোটোপ চায়, গবেষণার জন্য চায় সমৃদ্ধ ইউরেনিয়াম। কিন্তু পশ্চিমা গণমাধ্যম ইচ্ছে করে সবকিছুকে বোমা বানানোর সব বলে চালিয়ে দেয়। ইরান আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করেছে, নন প্রলিফারেশন ট্রিটি, সংক্ষেপে যেটাকে এনপিটি বলা হয়। তারা স্বচ্ছভাবে বলেছে, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু প্রযুক্তি অর্জন আমাদের অধিকার। ইসরায়েলের 90+ পারমাণবিক বোমা আছে, সেখানে কেউ কিছু বলে না। কিন্তু ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই সবাই চিৎকার করে ওঠে। 2015 সালে ইরান চুক্তি করলো জেসিপিওএ, যেটাকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা ইরান পারমাণবিক চুক্তি। তারা কাজ থামালো, রিয়েক্টর বন্ধ করলো, ইন্সপেক্টর ঢুকতে দিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি একতরফাভাবে বাতিল করলো। তারপর শুরু হলো আবার নিষেধাজ্ঞা, আর্থিক অবরোধ, সাইবার হামলা। তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করলো দিনের আলোয়। বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ম্যালওয়্যার ঢুকিয়ে ন্যান্টাজ এর মতো সাইট উড়িয়ে দিল। তবুও ইরান মাথা নত করেনি। ইরান বলছে, আমরা অস্ত্র চাই না, আমরা শান্তি চাই। কিন্তু আত্মরক্ষার অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমাদের দাঁড়াতেই হবে। প্রশ্ন একটাই, পৃথিবীতে কি কেবল পশ্চিমাদেরই অধিকার আছে শক্তিশালী হওয়ার, আর মুসলিমদের শক্তি অর্জন করলেই সেটা সন্ত্রাস? তাহলে এখানে প্রশ্নটা থেকেই যায়, আজকের এই ইরান কি অপরাধী, নাকি সে আসলে একমাত্র দেশ যে দাঁড়িয়ে আছে নিজের জাতি, মর্যাদা আর অধিকার রক্ষা করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।